গাছগুলো আমার ঠিক সন্তানের মতো। কোনো কাজেই যেন আর আগের মতো ঠিক সেভাবে মন বসাতে পারছি না। জানি না দেশের এই পরিস্থিতি কবে নাগাদ ভালো হবে, সব কিছু আগের মতো হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে আমার ভাই ও বোনেরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও একটি ভিডিও দিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের এই ভিডিওটি আমার এই যে গাছপালা আমার সন্তানের মতো, এদেরকে নিয়ে। দেশের এই পরিস্থিতিতে কোনো কাজে মন বসাতে পারছি না বা ভালো লাগছে না, তবুও তো কাজ করতে হবে। সংসারের কাজগুলো আমরা না করলে কে করবে বলুন? সব কিছু দুশ্চিন্তা বাদ দিয়ে তবুও কাজ করে যেতে হয় আমাদেরকে। আসলে কিচ্ছু করার নেই, আমরা একটা নিয়মের মধ্যে বাধা পড়ে আছি, যে নিয়মটার বাহিরে আমরা বের হতে পারি না বা বের হওয়া সম্ভব হয় না। এই নিয়মের মধ্যেই আমাদেরকে প্রতিনিয়ত চলতে হয়। আজকে কতদিন হয়ে গেল এই আন্দোলন চলছে, তবুও যেন আন্দোলন শেষ হচ্ছে না। একটার পরে একটা নতুন রূপে আন্দোলন সৃষ্টি হচ্ছে। জানি না এই আন্দোলনটা কবে নাগাদ শেষ হবে, দেশটা আবার কবে নাগাদ ঠিক আগের জায়গায় ফিরে আসবে, আমরা সবাই আগের জায়গায় ফিরে যাব। আসলে আগের জায়গায় কি আর ফিরে যাওয়া সম্ভব হবে? আমার তো মনে হয় হবে না। আসলে আমাদের জীবনে কখন কি ঘটনা ঘটে আমরা কিন্তু আগে থেকে কেউ বলতে পারি না। তেমনিভাবে আমরা কি কখনো কেউ কল্পনা করেছিলাম এই আন্দোলনকে কেন্দ্র করে এত মানুষের জীবন চলে যাবে, এত মানুষ তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে চিরতরের জন্য, এই পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন চলে যাবে? এটা কিন্তু আমরা কেউ কল্পনাও করি নাই, কেউ কখনো ভাবতেও পারি নাই। আসলে কিভাবে কি যে হয়ে গেল হঠাৎই সব কিছু, তাই না? চোখের সামনে কি যে হচ্ছে আর কি যে হচ্ছে না, তা আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন সব কিছু ঠিক হয়ে যায়, দ্রুত সবাই যেন তাদের ঘরে ফিরে যেতে পারে, এটাই দোয়া করব সব সময়ের জন্য। তো যাই হোক, এদিকে আমি আমার গাছগুলোকে নতুন করে আবার লাগাবো, এই জন্য নতুন করে তাদেরকে লাগানোর ব্যবস্থা করছি। অনেক কয়দিন ধরে ভাবছিলাম একটু গাছ লাগানো দরকার। আমার গাছ যত্ন করতে, গাছ লাগাতে খুব ভালো লাগে, এদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে। এরা আমার ঠিক সন্তানের মতো, এদেরকে ছাড়া মনে হয় আমি থাকতে পারবো না। আমার মতো আপনাদেরও কি একই অবস্থা? গাছ ছাড়া থাকতে পারেন না? কারা কারা গাছকে বেশি ভালোবাসেন, পছন্দ করেন? এবং আমার মতো ঠিক একই রকম অবস্থা কাদের কাদের, সবাই একটু কমেন্টে জানাবেন। দেখি আমার ভাই বোনেরা কতটা গাছ পাগল বা গাছ ভালোবাসেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে সামনে ভিডিও বানাতে আরও উৎসাহী করে এবং আগ্রহী করে তোলে। আপনারা যদি লাইক না করেন তাহলে আর ভিডিও বানাতে ইচ্ছা করে না, মনে হয় ভিডিও না বানানোই ভালো। কিন্তু একজনও যদি আপনারা কেউ লাইক করেন তাহলে আমি মনে করি ওই একটি মানুষের জন্য আমার ভিডিও বানানো দরকার। তাই আমার ভাই বোনদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এবং আমার পাশেই থাকবেন। জীবনটা বহমান নদীর মতো, তাই না? নদীর স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনিভাবে আমাদের জীবনটাও কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। একটা সময় দেখবেন আমরা একে অপরের উপরে যখন নির্ভর হয়ে পড়ি বা তাকে খুব বেশি পরিমাণে ভালোবেসে থাকি, তখন মনে হয় ওই মানুষটা ছাড়া
আমি দুনিয়াতে এক মুহূর্ত বাঁচতে পারবো না। তাকে ছাড়া আমার জীবনটা অচল এবং সে ছাড়া আমার জীবনটা অন্ধকার। ঠিক এরকমটাই মনে হয়। কিন্তু ওই মানুষটির সঙ্গে যখন আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় বা তার সাথে কোনো কারণে সম্পর্কটা আর টেকে না, তখন কিন্তু দেখবেন আমাদের জীবনটা ঠিকই চলে যাচ্ছে। সে মানুষটির জন্য আর তেমন জীবনে চলার পথে বাধা হয়ে দাঁড়ায় না। যেমনটা মনে করতাম তাকে ছাড়া বাঁচতে পারবো না, তাকে ছাড়া আমার জীবনটা হয়তো বা অন্ধকার, এরকম কিছু। কিন্তু আসলে প্রকৃতপক্ষে সবাই সবার মতো জীবন চালিয়ে নিতে পারে। সাময়িক হয়তো বা কষ্ট হয়, এটাই সত্য। তো যাই হোক, এদিকে আমার গাছ লাগানো শেষ হয়ে গেল। তারপরে চলে আসলাম সকালবেলা রান্নাঘরে পরোটা বানানোর জন্য। মেয়ে আছে, তারা তো না খেয়ে থাকতে পারে না, তাই না? তো তাদের জন্য পরোটা করতেছি, আর এদিকে দুধ বসায় দিয়েছি, চা করব। আমি চা দিয়ে পরোটা খাবো, আর মেয়েদেরকে ডিম ভাজি করে দিব, পরোটা দিয়ে তারা খাবে। তো এদিকে চার ভিতরে আমি দুধের ভিতরে চাটা আমি দিয়ে দিলাম। তারপরে নামায়ে রেখে কড়াইটা বসায় দিব পরোটাগুলো ভাজার জন্য। পরোটাগুলো ভাজা হয়ে গেলে তারপরে চাটাকে আমি আবার গরম করে নিব। যেহেতু পরোটা ভাজতে ভাজতে আমার চা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডার চা তো আর খাওয়া যায় না। এই জন্য আগে পরোটাটাকে ভাজবো, তারপরে চাটা পুনরায় আবার গরম করে নিব। আমার ছোট মেয়ে পরোটা খেতে পছন্দ করে, কিন্তু বড়টা একদমই পছন্দ করে না। তাকে কোনো রকমে জোর করে খাওয়াতে হয়। সে বরাবরই খাওয়া নিয়ে অনেক ঝামেলা করে আমার বড় মেয়ে। কিন্তু ছোট মেয়েটাকে যে কোনো খাবারই দেন না কেন, সে সুন্দর মতো খেয়ে নেয়। তাকে খাবার নিয়ে কোনো ঝামেলা করতে হয় না। সে সুন্দর, তার যতটুকু প্রয়োজন সে ততটুকু খেয়ে নেবে, বেশি বিরক্ত করে না। অথচ দেখুন আমার বড় মেয়েটাকেই খাবার নিয়ে অনেক কষ্ট করতে হয়। সে খাবার খেতে চায় না ভালো মতো, ঠিক মতো। তাকে বকাঝকা করে আমাকে খাওয়াতে হয়। তো এদিকে পরোটাগুলো ভাজা আমার হয়ে যাচ্ছে। তো এরকম ফুলকো ফুলকো পরোটা কার কার পছন্দ জানাতে পারেন। আমার কিন্তু ফুলকো ফুলকো পরোটা খুব মজা লাগে চা দিয়ে খেতে। আপনারা কে কী দিয়ে খেতে পছন্দ করেন আমাকে জানাতে পারেন। তো আমার পরোটা এই যে হয়ে যাচ্ছে। তো পরোটা হওয়ার পরেই আমি চাটা বসায় দিব গরম করার জন্য। এইদিকে আমি ডিম ভাজি করব, কিন্তু কাঁচামরিচ নাই। গিয়ে দেখি ডালা একদম ফাঁকা শূন্য হয়ে আছে। তো ভাবলাম মেয়েরা তো ঝাল তেমন খেতে পারে না বা পছন্দ করে না, একটা কাঁচামরিচেই হয়ে যাবে। তো গিয়ে খুঁজে খুঁজে দেখি একটা কাঁচামরিচ আছে, সেটাকেই তুলে নিয়ে আসলাম। এই যে একটা ডিমই ভাজি করে দিব তাদের দুই বোনকে, যেহেতু বড়টা খাবার নিয়ে ঝামেলা করে তাই। তো কাঁচামরিচ তুলে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই যে ডিমটাকে ভাজি করতেছি। ভাজি হয়ে গেলে ওদেরকে খাবারটা আমি দিয়ে দিব। খাবারের প্লেটটা দেখার পরে দেখুন আমার মেয়ে হাত দিয়ে আপনাদেরকে বুঝাবে কি পরিমাণে মজা হয়েছে বা ওর পছন্দ হয়েছে খাবারটা। দেখতেই তো পেলেন। তো এদিকে 2 কাপে চা ঢেলে নিচ্ছি, আর 2 পরোটা সাথে আছে। এই 2 পরোটা আর 2 কাপ চা, এটা আসলে একটা আমার জন্য আর একটা আমার হেল্পিং হ্যান্ডের জন্য। ওর নাকি আমার হাতের চা খেতে খুব ভালো লাগে। প্রতিদিন বলে, আপনার হাতের চা এত মজা লাগে। আমি কিন্তু চা খাই না, শুধু আপনার হাতের চাই খাই, এই কথাটা বলে। তো এদিকে আমার চা আর পরোটা খাওয়া হয়ে গেল। এখন দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। তো দেখি বাটা নাই, আদা রসুন বাটা। তাৎক্ষণিকভাবে আমি একটু পাটায় বেটে নিচ্ছি। আসলে টাটকা বাটা খেলে
খুব তরকারি টেস্ট হয়, কিন্তু ওভাবে তো আসলে টাটকা টাটকা প্রতিদিন তো বাটা যায় না। তো আজকে আবার নাই দেখে ভাবলাম বাটাটা টাটকাটাই রান্না করি। তো তাই জন্য পাটায় বেটে নিলাম। তো এদিকে আমার মেয়ে ফির বলতেছিল যে আম্মু আমি একটু করি। যে কোনো কাজ আমি যখন করতে যাই ওকে প্রথমে করতেই হয়। ও খুব কাজ করতে পছন্দ করে, কিন্তু পড়াশোনা করতে একদমই পছন্দ করে না। তাকে আমি এত বোঝাই, এত চেষ্টা করি বোঝানোর, পড়াশোনা করতে হবে কাজ নয়, কিন্তু কে শোনে কার কথা। তো এদিকে দুপুরে রান্না করার জন্য আমি মাছটাকে ধুয়ে নিচ্ছি। মাছটা ভাজি করে তারপরে রান্না করব, কারণ ভাজি করে রান্না করলে আমার কাছে একটু ভালো লাগে। আর এই মাছে একটু কাঁটা বেশি আছে। এটা মূলত আসলে মাছ ফ্রাই খাওয়ার জন্য কেনা হয়। আমার বড় মেয়ে ফ্রাইটা বেশি পছন্দ করে, তাই জন্য। তো আজকে ভাবলাম কিছু সবজি দিয়ে মাছটাকে ফ্রাই করে তারপরে তরকারি রান্না করি, ভালো লাগবে। আর মাছের মধ্যে প্রচুর পরিমাণে ডিম আছে, ভালো মতো পরিষ্কারও করা যাচ্ছিল না। তো যাই হোক, কোনো রকম পরিষ্কার টরিষ্কার করে নিলাম। করে নেওয়ার পরে এই মাছটাকে সব কিছু দিয়ে ময় মশলা টশলা সব কিছু দিয়ে ভাজি করে নিব, তারপরে রান্নাটা আমি বসায় দিব। তো এইদিকে যেহেতু মাছটা একটু বড় সাইজের আছে বলতে মাছটা আমি কাটিনি, এই জন্য বটি দিয়ে মাঝখান দিয়ে একটু কেটে কেটে নিচ্ছিলাম, যেন ওর ভিতরে ঝাল লবণ টবণ সব কিছু ঠিক মতো ঢোকে। এই জন্য একটু কেটে কেটে নিলাম। তো তারপরে সব কিছু দিব, এখন দিয়ে মাখায় ভাজিটা বসায় দিব। আপনারা কে কে মাছ ফ্রাই করে তারপরে তরকারি রান্না করেন আমাকে কিন্তু জানাবেন। সংসার এমন একটা জায়গা যেখানে নারীদের শুধু করেই যেতে হয়, তাই না? আমরা যদি একবেলা রান্না না করি তাহলে নিজে তো না খেয়ে থাকতেই হয়, সাথে বাকি মানুষ যারা আছে তাদেরও না খেয়ে থাকতে হয়। আর যাদের হাজবেন্ড অকর্মার ঢেঁকি, মানে কিছুই করতে পারে না, তাদের তো আরও বেশি মুশকিল, কারণ তারা কিছুই করতে পারে না। আপনাকে যে আলু ভর্তা ছাড়া ভাত রান্না করে খাওয়াবে সেটাও কিন্তু সম্ভব হবে না, কারণ হাজবেন্ড তো কিছুই পারে না। তো যাই হোক, কী আর করার। তো আমাদের নারীদের জীবনটা এমনই, যতই অসুখ হোক, যতই কষ্ট হোক, যত যাই কিছু হয়ে যাক না কেন, ঠিকমতো কিন্তু 3 বেলা রান্না করতেই হবে, কোনো মাফ নাই। এখান থেকে কখনো কোনো দিনও ছুটি কিন্তু পাওয়াও যাবে না। আমাদের ছুটি নাই আমাদের জীবনে। যতদিন আমরা দুনিয়াতে বেঁচে আছি ততদিন আমাদেরকে রান্নাঘরে কাজ করে যেতে হবে। এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আমাদের দেওয়া বিধান বলতে পারেন আর কি। যাই হোক, এটাকে আসলে উপভোগ করতে হবে, ভালোবেসে সব কিছু করতে হবে। সংসার ভালোবাসার জায়গা, আর ভালোবাসার জায়গা কখনো কোনো দিনও বিরক্ত আসে না, সেটা যত সমস্যাই হোক না কেন নিজের দিক থেকে। তো এভাবে আমাদের জীবনটাকে মানিয়ে গুছিয়ে নিয়েই চলতে হয়। একটা সময় আমি কিছুই করতে পারতাম না, কোনো রান্না করতে পারতাম না। তখনকার দিনের কথাগুলো যখন মনে পড়ে না, তখন খুব খারাপ লাগে। আর খারাপটা কেন লাগে জানেন? একটা কারণে, যে আমি আমার হাজব্যান্ডকে কী সব খাইয়েছি। আমি যেভাবে রান্না করছি না কেন, সে কিন্তু কখনো বলে নাই খারাপ হয়েছে। তখন ভাবতে হয়তো এই রান্নাটা ওই রকমই মজা। তো এখন রান্না করতে একটু হলে শিখছি, কিন্তু তখনকার কথা ভাবলে আসলে খুব খারাপ লাগে। বেচারি স্বামী সাহেবকে না জানি কি খাওয়াইছি, কি করছি কি না করছি, এই জিনিসগুলো ভাবলে তখন খুব লজ্জা পাই নিজে নিজে। অথচ এখন যখন একটু হলেও রান্না করতে পারি, তখন কত মানুষের কত কথা যে শুনতে হয়, কত কিছুই যে বলে, সেগুলো আসলে অন্য একটা ভিডিওতে বলবো। আজকে আর এই ভিডিওতে বলছি না। আমি রান্না করতে যখন পারতাম না তখনকার অবস্থার কথা আপনাদের জানাবো।
আর এখন যখন করতে পারি, এখনকার অবস্থার কথাটাও আপনাদের সাথে কোনো একদিন আমি শেয়ার করব। আসলে কেন জানি এরকম হয় বুঝি না। আমার মতো কি সবারই হয় কি না জানাবেন। তো সবার আসলে ভাগ্য যেমন এক হয় না, তেমনিভাবে সবার গল্পও কিন্তু একরকম হবে না। যার যার জীবন তার তার ঘটনা, এবং যার যার জীবন তার তার ঘটনার সাথে অন্য আরেকজনের জীবনের ঘটনার সঙ্গে কিন্তু কখনো মিলে যাবে না। তো যাই হোক, আজকে আমার এই ভিডিওটি যদি সবার কাছে ভালো লেগে থাকে, তাহলে আমি আবারও বলছি আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, তাহলে আমার ভালো লাগবে। আমার এদিকে মাছটা ভাজি হয়ে গেছে প্রায়। তারপরে আমি দেখুন কি সবজি দিয়ে মাছটা আমি রান্না করব। সবজিগুলো হচ্ছে আলু আছে আর তরই আছে। তরইটা আমার খুব ভালো লাগে। কার কার ভালো লাগে জানাতে পারেন। তরই আর আলু দিয়ে এই মাছটা রান্না করলে অসম্ভব পরিমাণ টেস্ট হয়ে থাকে। আসলে সবজি যা দিয়ে রান্না করেন তাই ভালো লাগে। সবজি এমন একটা জিনিস, যত বেশি খাবেন তত উপকার পাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি যখন বসে বসে ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির আওয়াজ যদি কেউ পেয়ে থাকেন তাহলে বিষয়টা এড়িয়ে যাবেন, কারণ আমার এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তবুও যাই হোক, কোনো মতে আমি ভয়েসটা দিলাম। এখন জানি না কি হবে, সাইড থেকে বৃষ্টির আওয়াজ আপনারা শুনতে পাবেন কি না আপনারা জানাতে পারেন। এই যে তরই আর আলু, দেখে তো বুঝতেই পারছেন কেমন হবে তরকারিটা, জানাবেন কিন্তু। তো যাই হোক, আমার স্বামী জানি না আজকে এই রান্নাটা করার পরে বা যখন সে ভাত খাবে তখন কি বলবে। প্রতিদিন আমি চিন্তায় থাকি যে আমার রান্নাটা তার কাছে কেমন লাগলো, আমার রান্নাটা কেমন হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।